জীবনে কত মানুষ হারালাম, কত মানুষের সাথে একসময় ভালো সম্পর্ক ছিল, আজ তাদের সাথে কোনো কথা হয় না, যোগাযোগও নেই। কত কাছের আত্মীয় স্বজনের সম্পর্ক দূরের মানুষের মতো হয়ে গেছে। কত রক্তের সম্পর্কের মানুষের সঙ্গেও দেখা হলেও কথা হয় না। ইচ্ছা করলেই কথা বলা যায়, কেন জানি কেউ কারো সঙ্গে কথা বলতে চায় না। সম্পর্কগুলো কেমন জানি আজ মরুভূমির মতো হয়ে গেছে। আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় মূলধন। এটা একবার নষ্ট হলে তোমার প্রতিটি সিদ্ধান্ত দুর্বল হয়ে যায়। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, মানুষ কেন করবে? ভুল হতেই পারে, ব্যর্থতাও আসবে, কিন্তু এজন্য নিজেকে ছোট করো না। তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও শক্তিশালী করে। অন্যদের কথা, তুলনা, সমালোচনা এসবকে গুরুত্ব দিতে দিতে নিজের মূল্য ভুলে যেও না। তুমি কত দূর যাবে তা নির্ভর করে তুমি নিজের ওপর কতটা বিশ্বাস রাখো তার ওপর। নিজের যা আছে, যা হতে পারো, সেটা বুঝতে শেখো। সবচেয়ে বড় যুদ্ধ নিজের ভিতরের সন্দেহের সাথে, বাইরে থাকা মানুষের সাথে নয়। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও, আমি পারব। কারণ সত্যি কথা হলো, যতক্ষণ তুমি বিশ্বাস রাখবে ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। নিজের উপর ভরসা রাখো, তুমি তোমার কল্পনার চেয়েও শক্তিশালী। নিজেকে বাঁচানো আর অন্যকে বাঁচানো দুটো পরস্পরের বিরোধী নয়। আগে নিজেকে গড়তে হয়, তবেই অন্যকে ধরে রাখা যায়। শূন্য হাত দিয়ে সাহায্য করা যায় না। শক্ত হৃদয়, স্থির মন আর প্রস্তুত জীবনই কাউকে আশ্রয় দিতে পারে। তাই আগে নিজে দাঁড়াও, তারপর অন্যের পাশে দাঁড়ানো অর্থপূর্ণ হবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেই তিনটি কাজ কখনো করা যাবে না। ১. মা এবং বোনদের সাথে স্ত্রীর বিষয়ে কথা বলা যাবে না, কারণ তারা আবেগের সময়ে যে বুদ্ধিগুলো দিবে তা উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। ২. বন্ধুবান্ধবের সঙ্গে এ বিষয়ে শেয়ার করা যাবে না, কারণ ২ দিন পর আপনি এই ঝগড়ার কথা ভুলে যাবেন, কিন্তু তারা কখনো ভুলে যাবেন না। আপনাকে সময় মতো খোঁচা দিয়ে কথা শুনিয়ে দেবে। ৩. ঝগড়া হলে কখনো রান্না বন্ধ করবেন না, বরং স্বামীর পছন্দ মতো খাবার রান্না করার চেষ্টা করুন। স্বামী তখন বুঝবে আপনি তাকে সত্যি সত্যি অনেক ভালোবাসেন। এভাবে চললে সংসারে কখনো অশান্তি চিরস্থায়ী বাসা বাঁধতে পারবে না। বুঝতে হবে, স্ত্রীর ভালোবাসার জায়গাটা ভিন্ন এবং পরিবারের অন্য সকলের ভালোবাসার জায়গাটা আলাদা। দুটো একসাথে গুলিয়ে ফেললে পরিবারে অশান্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না, আর সেই পরিবার থেকে শান্তি চিরতরে বিদায় নিয়ে চলে যায়। ভালো ছেলে চেনার ৫টি সহজ উপায়। ১. কথাও কাজে মিল থাকে। সে যা বলে তা রাখার চেষ্টা করে। মিথ্যা বা অযথা বড়াই তার স্বভাব নয়। ২. সম্মান দিতে জানে। নারী, পুরুষ, ছোট বড় সবাইকে সম্মান করে। নিজের স্বার্থে কাউকে হেয় করে না। ৩. দায়িত্বশীল। পরিবার, পড়াশুনো, কাজ সবকিছুর প্রতি তার দায়িত্ববোধ থাকে। পালিয়ে না গিয়ে সমস্যা সমাধান করে। ৪. রাগ নিয়ন্ত্রণ করতে পারে। ভুল হলেও চিৎকার, অপমান বা সহিংসতার পথে যায় না, শান্তভাবে কথা বলে। ৫. বিশ্বাসযোগ্য ও পরিশ্রমী। ধোঁকাবাজ নয়, নিজের উন্নতির জন্য পরিশ্রম করে এবং সম্পর্ককে মূল্য দেয়। সহজে ভেঙে পড়বেন না। যখন ঘর বিপদে পতিত হবেন এবং বের হয়ে আসার কোনো উপায় খুঁজে পাবেন না, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে গভীর অন্ধকারের প্রকোষ্ঠ হতেও মুক্তি পেয়েছিলেন। আমি এই উক্তিটার প্রেমে পড়েছি। স্ত্রী মারা গেলে সন্তানকে লালন পালন করার জন্য দাদা দাদি, খালা ফুপু কতজনকে লাগে, আর স্বামী মারা গেলে স্ত্রীর একাই তার সব সন্তানকে সুন্দরভাবে লালন পালন করতে পারে। এটাই হলো মায়ের জাদু, এটাই হলো মায়ের ক্ষমতা, মায়ের মমতা। আপনার মা বেঁচে থাকলে কমেন্টে লিখে যাও, আই লাভ ইউ মা। জীবনে এমন কিছু আসে যাদেরকে বিশ্বাস না করলেও নিজেকে অপরাধী মনে হয়, আর যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আশা রাখবেন, সেই মানুষটা এমনভাবে ঠকাবে সারা জীবনেও ভুলতে পারবেন না। বাকি জীবনে আর কাউকে বিশ্বাস করতে চাইবেন না। যে নিজের পরিশ্রমে বিশ্বাস করে তার ভাগ্য কখনো খারাপ হয় না। ভাগ্য অপেক্ষা করে সেই মুহূর্তের যখন তুমি নিজের শক্তি দিয়ে তাকে জাগিয়ে তুলবে। অনেক স্ত্রী বাবার বাড়ির কথা শুনেই স্বামীর বাড়িতে অশান্তি তৈরি করে, কিন্তু তারা ভুলে যায় বাবার বাড়ি ক্ষণস্থায়ী আশ্রয়। সেখানে বিপদে পড়লে দু একজন খোঁজ নেবে ঠিকই, কিন্তু জীবনভর থাকবে না। স্বামীর বাড়িই একজন মেয়ের প্রকৃত ও চিরস্থায়ী ঠিকানা, যেখানে তাকে ভবিষ্যৎ গড়তে হয়, সম্মান ও সম্পর্ককে ধরে রাখতে হয়। তাই সাময়িক আবেগে নয়, বুদ্ধি দিয়ে চলতে হবে, তবেই সংসারে সুখী হওয়া সম্ভব। প্রতিবেশী মানেই বন্ধুত্ব তা কিন্তু নয়। কিছু প্রতিবেশী আপনাকে চরমভাবে অবহেলা করে, খোঁচা মেরে কথা বলে, ঝগড়া করার রাস্তা তৈরি করে। আপনাকে বিপদে ফেলাই তাদের উদ্দেশ্য। কিছু কিছু প্রতিবেশী শকুনের থেকেও খারাপ। মনে রাখবেন, শকুনের দোয়ায় কখনো গরু মরে না,
আর বাদশাও কখনো ফকির হয় না।